আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচন্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে যেমন বিভাস সর্দার রয়েছে আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে পাল্টা বিজেপির তরফে কি প্রতিক্রিয়া দেখুন। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমন ভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। বিজেপি ৩,৫০০ পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি ১ মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে, আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ, আমরাও থাকবো। এ তো চলতেই থাকবে। তো ওরা এক ধরনের বলবে, আমরা তার কাউন্টার করবোই। তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া, মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া, আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে, আর বোঝাতে হবে না কাউকে। শেষমেশ পদ ছাড়লেন, অনাস্থা প্রস্তাব আনার ১২ দিনের মাথায় পদত্যাগপত্র জমা দিলেন দক্ষিণ দিনাজপুরে তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অন্যদিকে গোটা ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও বিরোধীদের সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। একদিকে দক্ষিণ দমদম, অন্যদিকে বালুরঘাট, রাজ্যের দুই প্রান্তের দুই পুরসভায় সামনে চলে এলো তৃণমূলের অস্বস্তি। দলেরই একাংশের চাপের মুখে ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার দুই কাউন্সিলর তুললেন তৃণমূল পরিচালিত পুরসভাতেই উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ। একজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন, অন্যজন দায়িত্ব থেকে চাইলেন অব্যাহতি। ডিসেম্বরের মাঝামাঝি তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার প্রধান এবং তৃণমূল নেতা অশোক মিত্রর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলেরই কাউন্সিলররা। অবশেষে বছরের শেষ দিনে পদত্যাগ করলেন চেয়ারম্যান। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন বালুরঘাটের চেয়ারম্যান। এর আগে ১৯শে ডিসেম্বর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে আবেদন করেন তৃণমূলেরই ১৪ জন কাউন্সিলর। শুক্রবার ছিল তলবি সভা। তার দুদিন আগে বুধবার সন্ধেবেলায় ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম। দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ইস্তফাপত্র পাঠিয়েছেন পুরপ্রধানকে। অন্যদিকে ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডে অসুস্থ বলে দাবি করে অব্যাহতি চেয়েছেন দায়িত্ব থেকে। যদি কাজ না করতে পারা যায়, মানুষকে যদি আমরা ঠিকমতো পরিষেবা না দিতে পারি, তার একটা দায়বদ্ধতা বা উত্তর কৈফিয়ত বা দায় দায়িত্ব তো পৌর প্রতিনিধিদের থাকে। পারছিলাম না, কিছু চেষ্টা করেছি, চিঠি দিয়েছি পৌরসভাতে বিভিন্ন কাজকর্ম নিয়ে, আর একটু বেশি দৃষ্টি নিক্ষেপ করে কোথায় কি কাজ হচ্ছে হয়তো যদি এগুলো দেখতেন তাহলে বোধহয় ভালো হতো। যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমরা যতদিন পর্যন্ত পেরেছি ততদিন তো করলাম। মানুষ আমার কাছে আশা করে এই কাজটা হবে, ওই কাজটা হবে। আমি যখন পৌরসভায় এসে পারছি না, আমি লোককে কি বোঝাবো? অভিমান, দুঃখ, যা বলার বলতে পারেন। পুরসভার চেয়ারপারসনের দাবি, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার আরও অনেক তৃণমূল কাউন্সিলরের মধ্যেও দানা বেঁধেছে অসন্তোষ। মুন্না আগরওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন এবার ভাঙন ধরল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা জানিয়ে ফ্রন্টকে চিঠি দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, সেই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবার ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ভাঙন ধরল আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। পদত্যাগ করে চিঠিতে তিনি লিখেছেন, আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি। অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতপার্থক্য হলেও সাধ্যমতো আমার ভূমিকা পালন করেছি। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব।
আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ, তাহলে সমগ্র মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কমিটি তৈরি হওয়া উচিত। যেভাবে নতুন কমিটি তৈরি করা হচ্ছে বা নতুন বডি তৈরি করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক, এবং এই যে ডিডে প্রহিবিশন নেই, লিগ্যাল মান্যতা তারা পাবে না, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করেছি এটা বেআইনি। তারপরেও যখন ইলেকশন হয় এবং নতুন বডি আত্মপ্রকাশের জায়গা আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা হয়, তখন আমি মনে করি যে একটা বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আমার থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে। বুধবার শেষ হয় সেই সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে গত বুধবারও স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। এর 1 সপ্তাহ পর এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিকেত মাহাতো। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। কলকাতায় মেসিকাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। কলকাতা পারেনি, করে দেখিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ। লিওনেল মেসির সফরের দিন যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলার জন্য দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি দর্শকরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা? কোনো প্রভাবশালীর চাপে কি বেশি ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। জেল হেফাজতে রয়েছেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। চলছে তদন্ত। এরই মধ্যে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। ইতিমধ্যেই আদালতে যাওয়ার যে প্রক্রিয়া সেটা এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। কিভাবে টাকা ফেরত দেওয়া যাবে সেটা আদালতের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তারপরই পরবর্তী কার্যক্রম সেটা ঠিক হবে। সূত্রের খবর, টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অনলাইন ও অফলাইনে 34,576 জন কলকাতায় মেসির অনুষ্ঠানে টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি করে 17 কোটি টাকা ওঠে। ঘটনার দিন যারা যুবভারতীতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর শতদ্রু দত্তকে গ্রেফতার করার পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।